তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাসের মডেল 5 এর যে সমস্ত প্রশ্নগুলো আছে ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 নম্বর ইতিহাসের সমাধান করে দিয়েছি এবং ভূগোলেরও সমাধান করে দিয়েছি 1 নম্বর ও 2 নম্বরে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলেও পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, দেখে নাও। প্রথম প্রশ্ন বিভাগ কয়ের প্রথম প্রশ্ন আছে 1-এর 1 দাগে। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী রামকৃষ্ণ। পরের প্রশ্ন দেখো, ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন 1818 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক ভারত প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেফারেন্ট জেমস লং। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, তিতিমিরের প্রকৃত নাম কী ছিল? উত্তর হবে মীর নিসার আলী। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরী রানী। পরের প্রশ্ন দেখো, কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? এটা উত্তর হবে বিরসা মুন্ডা। পরের প্রশ্ন দেখো, বিভাগ ক্ষয়ে কি আছে? বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? সঠিক উত্তর হবে 19 শতকের বাংলার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অন্দরমহলে। পরের প্রশ্ন দেখো, কলহনের রাজতরঙ্গিনী কী ধরনের ইতিহাস? সঠিক উত্তর হবে মধ্যযুগীয় কাশ্মীরের ইতিহাসের প্রধান উৎস। আরও একবার বলি, মধ্যযুগীয় কাশ্মীরের ইতিহাসের প্রধান উৎস। পরের প্রশ্ন দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। 1 দাগের প্রশ্নটা দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ। এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, উত্তরটা সঠিক। আচ্ছা, এখানে আরও একটু তোমাদের বলে দিই, সেটা হচ্ছে হরিনাথ মজুমদারি আর কাঙাল হরিনাথ একই নাম। হ্যাঁ, তোমরা অনেক সময় যদি পরীক্ষা গুলিয়ে ফেলো, সেই কারণে তোমাদেরকে আমি বলে দিলাম। হ্যাঁ, হরিনাথ মজুমদার আর কাঙাল হরিনাথ একই। পরের প্রশ্ন দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দেন কেশবচন্দ্র সেনকে। কাকে? কেশবচন্দ্র সেনকে। এটা সম্পূর্ণ সঠিক, আগেরটাও সঠিক, পরেরটাও সঠিক, দুটোই সঠিক। পরেরটা দেখো, বিবৃতিগুলো একটু দেখে নাও। আচ্ছা, বিবৃতিগুলো দেখে নাও। প্রথমটা হচ্ছে ব্যাখ্যা 2 উত্তর, পরেরটাও ব্যাখ্যা 2 উত্তর। তোমরা একটু উত্তরগুলো একটু দেখে নাও। পরে আমরা দেখব বিভাগ গয়ে। বিভাগ গয়ে কী বলেছে? 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি তোমাদের লিখতে হবে। এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 দুগুণে 8। প্রথম প্রশ্ন কি আছে? 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। এখানে দেখো ছোট্ট করে লিখে দিয়েছি, চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। উডের ডেসপ্যাচ কি? তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, কার কি উদ্দেশ্যে দ্য পাবনা রায়ত লীগ গঠন করে? এই প্রশ্নের মধ্যে খুব আসে পরীক্ষা। হ্যাঁ, এই প্রশ্নটা আর উডের ডেসপ্যাচ কি তোমরা ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে। চলো পরবর্তী প্রশ্নের উত্তর দেখাই। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার 2জন মহিলা স্নাতকের নাম লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, চন্দ্রমুখী বসু এবং কদম্বিনী গাঙ্গুলি। চন্দ্রমুখী বসু এবং কদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্নটি দেখো, খুদকাঠি প্রথা কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। খুদকাঠি প্রথা কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 198 পেজ। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে বিভাগ ঘয়ে।
7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। এক একটি প্রশ্ন মান হচ্ছে 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন আছে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা যদি মনে করো আরেকটু লিখবে, আরেকটু লেখা প্রয়োজন, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পাঠ্য বই থেকে একটু দেখে নিও, আরেকটু লিখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 লালন ফকিরের চিন্তাধারার ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পেয়েছে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। লালন ফকির, সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা একটু দেখে নাও, দেখে নাও। দেখে নাও বাকি অংশটুকু। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। রংপুর বিদ্রোহের বিবরণ দাও। প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, তোমরা ভালো করে পড়বে প্রশ্নটি, আমি উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও রংপুর বিদ্রোহ, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ উময়ে কি আছে। 5-এর 1 দাগে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, এই প্রশ্নটাও আসে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও বাকি অংশটুকু উত্তরের, সুন্দর করে দেওয়া আছে। এই মূল্যায়ন এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 19 শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনের বর্ণনা দাও। এটা তোমাদের 87 পেজে আছে। হ্যাঁ, একটু দেখে নিও উত্তরটি। আচ্ছা, পরেরটা দেখো কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো। আমি তোমাদের কোল বিদ্রোহের কারণটা একটু দেখিয়ে দিচ্ছি, আর বিস্তারটা একটু তোমাদের পাঠ্য বইতে দেখো, একটু সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। কারণটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো দেখো, দেখে নাও কোল বিদ্রোহের কারণ। দেখো ভূমিকা দেওয়া আছে, বিদ্রোহের কারণ পয়েন্ট দেওয়া আছে অত্যাধিক হারে রাজস্ব আদায়, 2 নম্বর পয়েন্ট আছে মহাজনদের শোষণ ও অত্যাচার, 3 নম্বর পয়েন্ট আছে ব্রিটিশ আইনের প্রবর্তন, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট আছে ইজারাদার ও ঠিকাদারদের শোষণ, পরের পয়েন্টে দেওয়া আছে উপসংহার। সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটা এখান থেকে আরও একবার দেখাই, এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।